স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। তাপমাত্রা 52 ডিগ্রি, মক্কায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে হজ যাত্রীদের মৃত্যুর সংখ্যা, উদ্বিগ্ন হয়েছে সৌদি প্রশাসন। মক্কায় মৃত হজ যাত্রীদের মধ্যে 68 জনই ভারতীয়। তাপপ্রবাহের কারণে 645 জন মৃত্যু হয়েছে মক্কায়। সৌদি আরবে হজের সময় 600 জনেরও বেশি হজ যাত্রীর মৃত্যু ঘটে গেল। এত বিপুল সংখ্যক হজ যাত্রীর মৃত্যুর খবরে ভারত থেকে হজ করতে যাওয়া হজ যাত্রীদের পরিবারের মধ্যে উদ্বেগ বেড়েছে। এবছর ভারত থেকে 1,75,000 হজ যাত্রী গিয়েছিল হজ করতে। 2018 জম্মু হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানের বুকে আততায়ীর গুলিতে নিহত হয়ে গেল। গত 2 বছর ধরে পাকিস্তানে থাকা ভারতের শত্রুদের মধ্যে ভয় কাজ করছে। ভারতের আরেক শত্রুর অবসান ঘটে গেল। নিজের দেশেই নিহত জম্মু সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড প্রাক্তন পাক ব্রিগেডিয়ার আমির হামজা। নিজের 6 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার সন্ধ্যায় দেশের রাজনীতি ও নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করে তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাস হামলার পর 11 অক্টোবর তৈরি হয়েছিল এই মন্ত্রিসভা। আটোয়া থেকে ওয়াশিংটন। খালিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় গুপ্তচরদের কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। এই তালিকায় যুক্ত হল কোয়াডের গুরুত্বপূর্ণ অংশীদারি অস্ট্রেলিয়াও। ভারতীয় গুপ্তচর সংক্রান্ত একটি রিপোর্ট সামনে চলে এসে নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসের শুরুতেই কূটনৈতিক অস্বস্তি আরও বাড়িয়ে দিল। অস্ট্রেলিয়ার সরকার প্রচারের মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানাচ্ছে, নিঃশব্দে ভারতের 4 জন গুপ্তচরকে সেদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে এবার ইউক্রেনের একাধিক স্থানে সতর্কতা জারি করেছে সেনাবাহিনী। কেনিয়ায় মেরে ফেলা হবে প্রায় 10 লক্ষ কাক, কারণ অন্য পাখিদের ডিম খেয়ে নিচ্ছে এই কাকগুলির এত বংশবিস্তার হয়েছে যে তারা পুরো কেনিয়া জুড়ে অন্য পাখিদের ডিম পর্যন্ত খেয়ে নিচ্ছে। খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের খুনের বর্ষপূর্তিতে নীরবতা পালন করা হলো কানাডার পার্লামেন্টে। নিষিদ্ধ সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের নেতার মৃত্যুর বর্ষপূর্তিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের নেতৃত্বে এই শোক পালন নতুন করে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাত আবহ তৈরি করতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেল থাইল্যান্ডে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে প্রথমবার থাইল্যান্ডের সেনেটে আইন স্বীকৃতি দিয়েছে এই সমলিঙ্গের বিয়েকে। আমেরিকা হামলা চালালে পাশে থাকবে রাশিয়া, পুতিনের সঙ্গে চুক্তি করল উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। দীর্ঘ 24 বছর পর উত্তর কোরিয়ায় গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বহুদিন পর তার সাক্ষাৎ হয়েছে সে দেশের রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে। জানা গিয়েছে বৈঠকের পর দুজনেই একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছেন। চীন হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে নির্বাসিত তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে বুধবার দেখা করল মার্কিন কংগ্রেসের যৌথ প্রতিনিধি দল। আর তাতে দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের একচেটিয়া দাদাগিরির ওপর ভারতের কূটনৈতিক সাফল্য কিছুটা হলেও বৃদ্ধি পেল। ইউক্রেনে শান্তি ফেরানো নিয়ে সুইজারল্যান্ডে হওয়া বৈঠকের শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে সই না করে রাশিয়াকে বার্তা দিল ভারত। কূটনৈতিক শিবিরের মতে মোদী সরকারের তৃতীয় ইনিংসের শুরুতেই এটা স্পষ্ট করে দেওয়া হলো, পশ্চিমের যতই চাপ থাকুক না কেন মস্কোর হাত ছাড়বে না নয়াদিল্লি। অশোধিত তেল আমদানিও বন্ধ করা হবে না। প্রবল বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের কক্সবাজার জেলায় ধসের কবলে রোহিঙ্গা শরণার্থীদের একাধিক শিবির। পার্বত্য চট্টগ্রাম লাগোয়া উখিয়ার 4টি শরণার্থী শিবিরে ধসের কারণে অন্তত 7 জনের রোহিঙ্গার মৃত্যু ঘটেছে এবং মারা গিয়েছে 2 স্থানীয় বাসিন্দাও। এক দেশের রাষ্ট্রনায়ক আরেক দেশের রাষ্ট্রনায়ককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আর তার কারণেই বেজায় চটেছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট শুভেচ্ছা বার্তায় জবাব দেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, আর তাতেই বেজায় চটে গিয়েছে চীন। উগড়ে দেয় ক্ষোভ। এবার বেজিংকে পাল্টা জবাব দিল তাইওয়ান বলেছে, মোদীজিকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, বন্ধু ভারতের পাশে দাঁড়িয়ে রয়েছি। প্রয়াত হলেন বাংলাদেশের বিখ্যাত কবি অসীম সাহা। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের একবার নড়ে উঠল টেকটনিক প্লেট। গত মঙ্গলবার ইরানের মানুষ সাক্ষী থাকলেন ভয়ানক এক ভূমিকম্পের। এবার ঘটনাস্থল ইরানের উত্তর পূর্বাঞ্চলের কাশমার শহর। ভূমিকম্পের মাত্রা ছিল 5.9। এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন 3 জন, 800 জনের বেশি আহত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার
মঙ্গলবার ভোররাতে ৩টের দিকে পিয়ংইয়ংয়ে পৌঁছন তিনি। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানানোর জন্য উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন অপেক্ষা করেছিলেন। আগামী নভেম্বরে হতে চলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ৫ লাখ অবৈধ শরণার্থীকে বৈধতা দিতে চলেছে প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে শর্ত রাখা হয়েছে, কমপক্ষে ১০ বছর ধরে যারা আমেরিকায় রয়েছেন তাদেরই এই নাগরিকত্ব প্রদান করবে আমেরিকা। পাকিস্তানে ১ লিটার দুধের দাম ২২০ টাকা ছুঁই ছুঁই। আর্থিক সংকটের মধ্যে আরও ভোগান্তিতে পাকিস্তানের জনগণ। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গেস মোহাম্মদীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ৫২ বছর বয়সী মোহাম্মদী ইরানে মহিলাদের জন্য বাধ্যতামূলক হিজাব এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার ওকালতি সম্পর্কিত বেশ কয়েকটি অতীত দোষী সাব্যস্ত হওয়ার কারণে ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে রয়েছেন। চীনের তীব্র সমালোচনা সত্ত্বেও দলাই লাম্মার সঙ্গে দেখা করলেন ন্যান্সি পেলোসি সহ মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। ঈদ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তাতে তিনি লিখেছেন, এই উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধের কথা মনে করায়, শান্তিপূর্ণ পৃথিবী গড়তে যা একান্ত প্রয়োজনীয়। মোদী লিখেছেন, বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল ঈদুল আজহা। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ চলছে। এই যুদ্ধের আবহের মধ্যেই অলিম্পিক্স গেমে অংশ নিতে চলেছে ইউক্রেন। চিকিৎসা বিভাগে অসামান্য অবদান রেখেছে এক ভারতীয়, তাই ব্রিটেনে ভারতীয় এই চিকিৎসককে সম্মানিত করলেন রাজা তৃতীয় চার্লস। ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসকের নাম ডেভিড কৃষ্ণ মেনন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যানাস্থেসিয়া বিভাগের অধ্যাপক ও মস্তিষ্কের ট্রমা বিশেষজ্ঞ তিনি। প্রচণ্ড ঝড়ের মাঝে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক তরুণী। প্রেমিকের সঙ্গে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমেছিলেন তিনি। রাশিয়ার সোচি শহরের এক সমুদ্র সৈকতে দিন ৩ আগে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনাটি। ইতালির উপকূলে জোড়া নৌকাডুবি, মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জন, নিখোঁজ রয়েছে ৬৪ জন। ভাগ্য ফেরাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিবাসীরা। অভিবাসীদের নিয়ে নৌকাগুলি লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করে। ছিল পাকিস্তান, সিরিয়া, মিশর ও বাংলাদেশের নাগরিকরা, সঙ্গে ছিল শিশুরাও। কিন্তু মাঝপথে এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১১ জনের। গত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশে পশুর চামড়া বিকোচ্ছে জলের তরে। এবার বকরি ঈদে সারা দেশে ১,৪,০৮,৯১৮টি গবাদি পশুর কুরবানি হয়েছে।
এবছর সবচেয়ে বেশি কুরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম হয়েছে ময়মনসিংহ বিভাগে। আর দেশে সেই পশুগুলির চামড়া কম দাম হওয়ায় তা পাচার করা হচ্ছে ভারতে, তা নিয়েই সতর্ক জারি করেছে বাংলাদেশের বর্ডার। আর তা নিয়েই সীমান্তে টহলদারি বাড়ল বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ বিজিবির। প্রায় ২৫ বছর পর পরমাণু শক্তিতে ভারতের পিছনে পড়ল পাকিস্তান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ভারতের কাছে ১৭২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে পাকিস্তানের হাতে পারমাণবিক ওয়ারহেড দুটি সংখ্যায় কম রয়েছে। ১৯৯৯ সালের পর থেকে অন্তত ২৫ বছর ধরে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যায় ভারত থেকে এগিয়ে ছিল পাকিস্তান। নেতানিয়াহুকে ক্রাইম মিনিস্টার বলছে সে দেশের নাগরিক। পণবন্দীদের মুক্তি নিয়ে ফের নেতানিয়াহুর বিরুদ্ধে পথে নামল ইসরায়েলের বাসিন্দারা। গৃহযুদ্ধ শব্দটি মারাত্মক, আর এই গৃহযুদ্ধের জন্যই বিশ্বের ভয়াবহতম মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সুদানে খাদ্য সংকটের মুখে ৭.৫ লক্ষ মানুষ। চীন ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ভারী বর্ষণ এবং বন্যার কারণে মঙ্গলবার চীনে ১২ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে জিনজিয়াংয়ের উত্তর পশ্চিম অঞ্চলের চাংজিতে আকস্মিক বন্যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। ফ্রান্সে রাজনৈতিক ডামাডোল অব্যাহত। সেদেশের রাজনৈতিক মহল আপাতত ৩টি শিবিরে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। একদিকে আছে চরম দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি, অন্যদিকে আছে কমিউনিস্ট গ্রিন সোশ্যালিস্টদের নিউ পপুলার জোট এবং মধ্যপন্থী শাসক দল রেনেসা। দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালিকে রুখতে ঐক্যবদ্ধ বাম, নির্বাচনী বিপর্যয়ের মুখে ম্যাক্রো। যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সেখানেই গ্রেপ্তার করা হলো ৮ জন বিক্ষোভকারীকে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়। সূত্রের খবর, শনিবার রাতে লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমে গোরম্যানে আগুন ছড়িয়ে পড়ে। দাবানলে পড়ে গিয়েছে ১৪,০০০-এরও বেশি জমি। অনেক চেষ্টা সত্ত্বেও আগুন নেভানো যাচ্ছে না। চীনের উপর চাপ বাড়িয়ে দক্ষিণ চীন সাগরে যৌথ যুদ্ধ মহড়া চলল আমেরিকার নেতৃত্বে। কানাডা, জাপান এবং ফিলিপিন্সও দুদিনে এই যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে। সোমবার আমেরিকার নৌসেনার প্রশান্ত মহাসাগরীয় বহরের তরফে একথা জানানো হয়েছে। ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভের তীব্রতা ক্রমেই বাড়তে শুরু করেছে। ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন এবার বিরোধী নেতা ইয়ার ল্যাপিড। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বাহিনী দাবি করেছে রাফাতে তাদের সামরিক অভিযানে মে মাসে শুরু থেকে ৫০০ জনের বেশি হামাস জঙ্গি নিহত হয়েছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।